তেজগাঁওয়ে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে স্থবির হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। পরে দাবি পূরণের আশ্বাসে প্রায় 7 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার দুপুর 1টার দিকে টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া সরকারি চাকুরি সহ উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি তোলেন আন্দোলনকারীরা। রাজধানীর তেজগাঁও, মগবাজার, মহাখালী, বনানী এলাকায় দেখা দেয় তীব্র যানজট। দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে বের হওয়া লোকজন। সবাই ভোগান্তিতে হয়েছে, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, আবার কেউ হাইটে হাইটে সবাই বাসার দিকে যায়। আমরা সেই নাবিস্ক থেকে এ পর্যন্ত হাইটে আসছি, তারপরে এখন আবার হাইটে যাইতে হবে। মানুষজন যে ভোগান্তিতে পড়তেছে, এই যে সরকার আস্তে আস্তে সব কিছু নতুন করে গঠন করবে, সব কিছু সুন্দরভাবে তৈরি করবে, এই সময়টা তারা দিচ্ছে না। তো এই সময়টা যেহেতু না দিচ্ছে, যে হাজার হাজার গাড়ি লাইনে পড়ে আছে, এই যে তার কারো অফিস টাইম, একটু আগে দেখলাম অ্যাম্বুলেন্সের রুগী স্টক করে আছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, কত বড় একটা ভোগান্তি। এরকম হলে কিভাবে চলবো বলেন? 1200 টাকা দৈনিক জমা দেওয়া লাগে সিএনজির। এভাবে আমরা এখনো জমা উঠাইতে পারিনি, মাত্র 150 টাকা টিপ নিছি। পরে 6 দফা দাবি মেনে নেওয়া হলে সড়ক ছেড়ে ক্লাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। সচিবালয় থেকে লোক আসছে, তিনি আমাদের যে প্রতিনিধি আছে, প্রতিনিধির সাথে মিটিংয়ে বসছে। মিটিংয়ে বসার পর যদি যে রায় হবে, যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ মেনে নিছে, আর যদি না মেনে নেয় আমাদের কর্মসূচি চলবে। আন্দোলনের নামে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ানোর অনুরোধ জানান নগরবাসী। মানুষের যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে সে একটা ব্যবস্থা করে দিলে মনে হয় ভালো হয়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।